হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে এমন হুঁশিয়ারি দেওয়ার কিছু সময় পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বাহিনী ইরানের 10টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। এদিকে তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তারা বর্তমানে সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জৌয়ায় ইসরায়েলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও একজন কাউন্সিল সদস্য নিহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭ দফা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হয়। এক বিবৃতিতে IRGC জানায় ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরেও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইস্পাহানে চালানো হামলায় রাশিয়ার কনসুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মহাসচিবের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।